আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফার ভিত্তিতে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে ব্যাংকগুলো। নিট মুনাফা না হলে আগের বছরের চেয়ে বেশি খেলাপি ঋণ আদায়, আমানতের বেশি প্রবৃদ্ধির মতো বিশেষ কোনো অর্জন বিবেচনায় নিয়ে সর্বোচ্চ 1 মাসের মূল বেতন সমপরিমাণ অর্থ দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক গত ডিসেম্বর মাসে এক নির্দেশনার মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করে একটি সার্কুলার দেয়। সেখানে বলা হয়, ব্যাংকগুলো কর পরিশোধ ও সঞ্চিতি সংরক্ষণ পরবর্তী নিট মুনাফা করতে না পারলে উৎসাহ বোনাস দিতে পারবে না। মূলধন সংরক্ষণ বা প্রভিশন ঘাটতি থাকলেও এ ধরনের বোনাস দেওয়া যাবে না। এমন বাস্তবতায় নতুন নির্দেশনা দিয়ে উৎসাহ বোনাসের শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক। ইরান যুদ্ধকে পুঁজি করে ব্যাপক মুনাফা করছে তেল কোম্পানিগুলো। ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। রয়টার্স জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি মার্চ সময় $3.2 বিলিয়ন মুনাফা করেছে বিপি, যা গত বছরের একই সময় মুনাফার পরিমাণ ছিল $1.38 বিলিয়ন। এক বছরের ব্যবধানে মুনাফার পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে ব্রিটিশ পেট্রোলিয়ামের। এদিকে ব্রিটিশ পেট্রোলিয়ামের গ্রাহক ও পণ্য বিভাগ $2.5 বিলিয়ন মুনাফা করেছে, যা আগের প্রান্তিকে ছিল $1.4 বিলিয়ন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে জনগণের বাড়তি খরচের উপর ভিত্তি করে মুনাফা করেছে বিপি। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি সীমিত করায় বৈশ্বিক জ্বালানি বাজার ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকটের মুখে পড়েছে, যার ফলে দাম বাড়ছে জ্বালানি তেলের। সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এর জেরে জ্বালানি রপ্তানিকারক ও উৎপাদনকারী দেশগুলোর দুটি জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী 1 মে দেশটি ওপেক এবং ওপেক প্লাস ছাড়বে বলে ঘোষণা দিয়েছে। ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা ও ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এমন সিদ্ধান্ত নিল। অশান্ত পৃথিবী, চারিদিকে যুদ্ধের দামামা, আর এরই মাঝে রেকর্ড গড়েছে বৈশ্বিক সামরিক ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। 2025 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয়ের পরিমাণ 3% বেড়ে দাঁড়িয়েছে $2.9 ট্রিলিয়ন। টানা 11 বছর ধরে বাড়তির দিকে থাকা এই ব্যয় কি বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শান্তির বার্তা চাপা পড়ছে কামানের গর্জনে। বিশ্বজুড়ে অস্থিরতা আর সংঘাতের যে আবহ, তার প্রতিফলন এখন রাষ্ট্রের বাজেটে। সিপ্রির সর্বশেষ তথ্য বলছে 2025 সালে সামরিক খাতে ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে 2.9%, যার আর্থিক মূল্য প্রায় $2.9 ট্রিলিয়ন। সামরিক শক্তিতে শীর্ষ 3 দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া একাই খরচ করেছে $1.48 ট্রিলিয়ন, যা গোটা বিশ্বের মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি। তবে মজার ব্যাপার হলো, শীর্ষ তালিকায় থাকলেও যুক্তরাষ্ট্রের ব্যয় আগের বছরের তুলনায় 7.5% কমেছে, যার মূল কারণ ইউক্রেনকে দেয়া সহায়তার পরিমাণ হ্রাস। যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নিলেও বসে নেই ইউরোপ। নিরাপত্তা উদ্বেগে এই মহাদেশে সামরিক ব্যয় বেড়েছে 14%। $864 বিলিয়ন এই বিশাল বাজেট মূলত ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় নিরাপত্তায় মার্কিন নির্ভরতা কমানোর একটি চেষ্টা। আগুন জ্বলছে এশিয়াতেও। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে ব্যয় 8.5% বেড়ে দাঁড়িয়েছে $681 বিলিয়ন। এই অঞ্চলের মূল খেলোয়াড় চীন একাই খরচ করছে $336 বিলিয়ন। বেইজিং
এর এই শক্তি প্রদর্শনের বিপরীতে নিজেদের সামরিক সুরক্ষা বলয় বাড়াচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে সাধারণ বাজেটের বড় অংশই খরচ করছে কামানের গোলায়। বিশেষ করে ইউক্রেন তার ব্যয় বাড়িয়েছে 20%। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বড় ফসল রক্ষায় ফ্লাড ফিউজ নির্মাণ কাজে ধীরগতির অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন এতে অরক্ষিত হয়ে পড়েছে হাওরের পাকা ধান। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পূর্বাভাসে আগাম বন্যার শঙ্কায় তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছর সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ক্লোজারগুলোতে মাটির তৈরি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বারবার সেগুলো মেরামতে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। সরকারি অর্থের অপচয় রোধে এসব ক্লোজারগুলোতে ফ্লাড ফিউজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2024 সালে প্রায় 27 কোটি টাকা ব্যয়ে খরচার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার জুড়ে ফ্লাড ফিউজ নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান এবং অসীম সিনহা। 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় 2026 সালের 30 মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এখনও প্রায় 20% কাজ বাকি থাকায় হুমকির মুখে চলতি বুড়ো ফসল। জাঙ্গালেও টেনশনে আছি, যে বানলেও টেনশনে আছি। গতবারও দেখছি গর্ত পর্যাপ্ত পরিমাণ মাটি না থাকার কারণে গর্তটাকে ভেঙে গেছিল। ঠিক মতো কাম না করতে আর টাইম মতো, তাহলে তো আরো ধ্বংসই। তবে কাজ বাকি নেই বলে দাবি করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি দুলাল মিয়া। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে পানিতে ডুবে থাকায় কিছু কাজ বাকি আছে। নাই, কাজ বাকি নাই। ম্যানেজার তো কোনো কথা বলতে পারতো না। আমার মতই ম্যানেজার না মুতালেব কথা বললে মুতালেব আমার নাম্বার দিব। আবার ডিজাইন অনুযায়ী কিন্তু এখানে আমরা বাম দিয়েছি, প্লাস এখানে আমরা জিও টেক্সটাইল এবং পলিথিন দিয়ে কিন্তু এটাকে টেকসই করার চেষ্টা করেছি। তো আমরা আশা করতেছি এটা সমস্যা হবে না। তারপর আমরা এটা ঠিকাদার মনিটরিং রাখছি এবং ঠিকাদারকে বলবো যেন তারা এটা ক্লোজলি মনিটরিং করে, যদি কোথাও মাটি প্রয়োজন হয় বা কোনো রেজিস্ট্রেশনিং প্রয়োজন হয় সেটা তারা করে দেবে। ফসল রক্ষায় নির্মিত প্রকল্প যেন কৃষকের ফসল হানির কারণ না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান হাওরপাড়ের কৃষকরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নরসিংদীর চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চীনাবাদাম চাষ। স্বল্প খরচ আর অধিক লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকদের কাছে চীনাবাদাম এখন সোনালী ফসল। বিশেষ করে রায়পুরার চরাঞ্চলে বাদামের সবুজ পাতায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় কেবল সবুজ পাতার চীনাবাদাম গাছের সমারোহ, আর মাটির নিচেই যেন লুকিয়ে আছে কৃষকের রঙিন স্বপ্ন। একসময় যেসব জমি অনাবাদি থাকত, এখন সেখানে চাষ হচ্ছে চীনাবাদাম। বিশেষ করে উপজেলার দুর্গম নীলক্ষা ইউনিয়নের হরিপুরের চরে প্রতি বছরই বাড়ছে বাদামের আবাদ। কৃষকরা জানায় মাত্র 15 থেকে 20 হাজার টাকা খরচ করে বিঘা প্রতি 35 থেকে 40 হাজার টাকার বাদাম বিক্রি সম্ভব। অগ্রহায়ণ ও পৌষ মাসে বীজ রোপণের পর বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ঘরে তোলা যায় ফসল। এই অঞ্চলের মাটির গুণগত মান ভালো হওয়ায় এখানকার বাদাম বেশ সুস্বাদু। স্থানীয় পাইকাররা সরাসরি মাঠ থেকেই বাদাম কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া বাদাম উত্তোলনের পর একই জমিতে অন্য ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের আগ্রহও বাড়ছে। বাদাম ওখানে 2-3 বছর ধরে বাদাম বাড়তেছে, কারণ কি উদ্যা লাগায় বাদাম ফসলটা তুললে ভালো না, বাদাম ফসলটা ভালো। প্রায় 40-50 হাজার টাকা বিহি আর কি কানিপতি। কৃষি বিভাগ জানায় চরাঞ্চলের এই সম্ভাবনাময় ফসলকে জনপ্রিয় করতে তারা আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমাদের নতুন নতুন বাদামের জাত আমরা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি পৌঁছানো হচ্ছে তাদের কাছে, যার ফলে বাদামের উৎপাদন বেশি হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে এবং এই চর এলাকাগুলোতে বাদাম চাষ সম্প্রসারিত হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় 192 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকদের ব্যাপক আগ্রহে আবাদ হয়েছে প্রায় 203 হেক্টর জমিতে। চরাঞ্চলের এই বাদাম বিপ্লব গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।